দাদা, কোথায় যাচ্ছেন? বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কি স্যার, নেমন্তন্নে আসতে দেরি হয়ে গেল নাকি? বিয়ে তো হয়ে গেছে। বিয়েটা সত্যি হয়ে গেল? স্যার, আমরা ওয়েডিং প্ল্যানারের লোক, আমরা জানবো না? নে নে, তাড়াতাড়ি হাত চালা, ফুলগুলো খুলে গাড়িতে লোড কর। ওকে বস। মিত্র, সত্যি সত্যি বিয়ে করে নিলেন? ক্লোরোফর্মটা তাড়াতাড়ি রুমালে ঢাল। ক্লোরোফর্মটা কোথায় গেল? অনেকটা কি, ডাক্তারটা তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি খোঁজ। আপনি সারা জীবন অপেক্ষা করার কথা বলেছিলেন, আর 1 ঘন্টা ওয়েট করতে পারলেন না? এত তাড়া আপনার? এই তো ক্লোরোফর্ম। কোনো জিনিস তো ঠিক সময় পাওয়া যায় না, ডাক্তারটা তো বেরিয়ে গেল, তাড়াতাড়ি চল, ফলো করতে হবে। জান স্যার, ভিডিওটা পেয়েও কোনো রিপ্লাই করলেন না। তাহলে কি উনি সত্যি বলতেন যে উনি আমায় নিয়ে কিছুই ফিল করেন না? আমি জোর করে ওনাকে জোর করে কোনো সম্পর্ক জড়া যায় না, আর সবাই যেভাবে আমায় একা করে দিয়ে চলে গেছে, আপনিও ঠিক সেটাই করলেন। নিজের কেউ না থেকেও এখানে থেকে গেছিলাম আমি। আর না, এবার এত দূর যাব আমি যেখান থেকে কোনোদিন ফিরবো না আর। বিয়ে করবেন আমার? যা বলছি আমি আমার মন থেকে বলছি। পারবো না আমি অন্য কাউকে বিয়ে করতে। শুধু আপনাকেই ভালোবাসি স্যার। বোকাস, সব মিথ্যে। সত্যি হলে কেউ আপনি যদি এক মুহূর্তের জন্য কোনোদিন আমাকে ভালোবেসে থাকেন, তাহলে প্লিজ এখানে আসুন স্যার। ডাক্তারটা একবার গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছে, একবার পিছন দিকে আসছে। কি করতে চাইছে বলতো? প্রেমে দাগা খেলো নাকি? আপনার বেস্ট ফ্রেন্ডই আপনার জন্য পারফেক্ট। খুব ভালো থাকবেন আপনি ওনার সঙ্গে। যা কিছু বলেছেন আমায় সব ভুলে যাবেন কিছুদিনের মধ্যে। কিন্তু আমি, আমার কি হবে এবার? যেটা কখনো ভাবিনি সেটাই তো হচ্ছে। ভুলতে পারছি না আমি কিছুতেই আপনাকে। আমি মেনে নিতে পারছি না এসব কিছু। আর আপনি বোধহয় এটাই চেয়েছিলেন। তুমি বলেছিলে যা হয় ভালোর জন্য হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা সত্যি নয়। তুমি এতগুলো লোকের সামনে আমার হয়ে বললে আমি উজান স্যারকে ভালোবাসি, কিন্তু একা ভালোবেসে তো আর বিয়ে হয় না বাবা।
লোকের সঙ্গে আমার কোনোদিন কিছু। তোকে একটা সত্যি কথা বলি মা, তখন বিয়ের আসরে আর বলিনি, জানিস তো আমাকে একজন এই বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে গিয়েছিল। যদি কলকাতা ছেড়ে যেতে না চান, আর যদি এটাও চান যে আপনার মেয়ে হিয়া টিউলিপ থেকে ডাক্তারি পড়ুক, তাহলে মাত্র 7 দিন। 7 দিনের মধ্যে আপনি আপনার মেয়ে হিয়ার বিয়ের ব্যবস্থা করুন। হুমকিটা ছিল যে 7 দিনের মধ্যে তোকে বিয়ে দিতে হবে। কে? নীলিমার বাবা দীপক দেব। কিন্তু বিশ্বাস করো, ওনার হুমকিতে আমি ভয় পেতাম না। আমি বাধ্য হলাম, কারণ উনি তোর ক্ষতি করার কথা বলছিলেন, তোর স্বপ্ন শেষ করে দিয়ে তোর ক্ষতি করে দেওয়ার কথা বলছিলেন। যদি আমি যদি তোর বিয়ে এই ধাক্কাটা আমি নিতে পারিনি মা। সেই দুশ্চিন্তায় উত্তেজনায় আমার ওই হার্ট অ্যাটাকটা হয়। তুমি এই কথাগুলো আমাকে আগে। আমার মাথা কাজ করছিল না হিয়া। আমার খালি মনে হচ্ছিল যে তোকে আমার বাঁচাতে হবে, আর তোকে বাঁচাতে গেলে যে করে হোক, যেভাবে হোক তোকে বিয়ে দিতে হবে, ব্যাস। বাবা, এটা একটা বিরাট বড় ভুল। কিন্তু এই একটা ভুলেই তোর প্রাণ বাঁচত মা। কিন্তু বিশ্বাস কর মা, আমি সত্যি বলছি, আমি তোর মন বুঝতে পারিনি। আমি সবসময় নিজেকে ভেবেছি যে তোর মার অবর্তমানে আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোকে সবটা বুঝি। না, পারিনি। তোর মা থাকলে তোর এই মনের গভীর কথাটা বুঝতো। আমি স্বীকার করছি, আমি পারিনি। আমি যদি আজ পেতাম যে উজানকে তুই এতটা ভালোবাসিস, তাহলে কোনোদিনই দেখ মা, আমার পক্ষে যেটুকুনি করা সম্ভব ছিল আমি ঠিক সেইটুকুই করেছি। কিন্তু বাবা, উজান স্যারকে আমি এসব কথা কোনোদিনও বলতে পারবো না। আমি তোকে বলি, তুই কাকে বিয়ে করবি, কাকে ভালোবাসবি, সেটা একান্তই তোর ইচ্ছে। আমার কথায় তোকে কিচ্ছু করতে হবে না, বিয়েও করতে হবে না। এই ভুলটা আমি আর জীবনে কখনো। বাবা, এরকম আর বলো না, এসব থাক এখন। নে মানে অনেক ধকল গেছে, এবার নে বিশ্রাম নে। সে যা হয় সকালবেলা না হয় ভাবা যাবে, তখন দেখা যাবে। এখন তুই বিশ্রাম নে জমা, নে বিশ্রাম কর। সবকিছুর একটা লিমিট আছে, আপনাকে বলেছিলাম। সেটা আপনার মাথা থেকে বেরিয়ে গেল কি করে? আপনি আমার স্টুডেন্ট, তার বাইরে আপনাকে নিয়ে কিচ্ছু ভাবি না আমি। ইনফ্যাক্ট আপনাকে নিয়ে আমার মনে আলাদা কোনো ফিলিংস নেই। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।